যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় 100% প্রশ্ন কমন পেতে চান এবং শিক্ষক পদে চাকরি পেতে চান তবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমাদের সাজেশন থেকে অধিকাংশ প্রশ্ন কমন পাবেন। ভিডিওর ভিতরে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে। প্রথম প্রশ্ন, নিচের কোনটি শুদ্ধ বানান? উত্তর গ্রিভ্যান্স, GRIVANCE। পরবর্তী প্রশ্ন, লেট দ্য বুক বি রিড বাই ইউ বাক্যের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে, অর্থাৎ এটি প্যাসিভ ভয়েসে রূপান্তর করা রয়েছে, এটাকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে হবে। এখানে মনে রাখার কৌশল হচ্ছে, যদি বাক্যে আদেশ পাও তবে ভার্ব আগে বসাও। বাক্যে আদেশ পেলে ভার্ব আগে বসাতে হবে। দেখুন এখানে বলা হয়েছে লেট দ্য বুক বি রিড বাই ইউ, অর্থাৎ আমার দ্বারা বইটি পড়া হয়েছে। রিড তাহলে প্রথমে বসবে কি, নিয়ম অনুযায়ী ভার্ব আগে বসবে, তাহলে রিড বসালাম। ভার্ব বসানোর পরে সাবজেক্ট বসবে, তাহলে রিড দ্য বুক। খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে যদি আপনি কৌশলটা একটু মনে রাখতে পারেন। পরবর্তী প্রশ্ন, শি ফ্যান্স হারসেলফ বাক্যের প্যাসিভ ফর্ম কোনটি হবে বা প্যাসিভ ফর্ম হচ্ছে, অর্থাৎ এটি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটাকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। এখানে মনে রাখার কৌশল হচ্ছে, যদি অ্যাক্টিভকে প্যাসিভ করতে চাও তবে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসাও, এরপরে VP3 অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে, তারপরে বাই দিয়ে অবজেক্ট বসাতে হবে। তাহলে শি ছিল, আমরা শি দিলাম। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসাতে হবে নিয়ম অনুযায়ী, তাহলে আমরা সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব ইজ বসালাম। এখানে ছিল ফ্যান্স, এটা 3 নম্বর ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল রূপ হচ্ছে ফ্যান্ড, তাহলে শি ইজ ফ্যান্ড, তারপরে আমরা একটা প্রিপজিশন বাই নিলাম, তারপরে হারসেলফ ছিল, হারসেলফ দিলাম। নিচের কোনটি শুদ্ধ বাক্য? যখন প্রশ্ন এরকম হবে তখন সবসময় খেয়াল করবেন কোন সেন্টেন্সটিতে গ্রামাটিক্যাল কোনো ভুল নেই। তাহলে দেখুন সবার শেষে যেটি রয়েছে, দে হ্যাভ বিন ডিগিং দ্য ক্যানাল ফর এ উইক, এই সেন্টেন্সটি দেখুন এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী বা বসে হ্যাজ বিন বা হ্যাভ বিন, আর সপ্তাহ ব্যাপী বোঝালে সেখানে ফর বসে, তাহলে এই সেন্টেন্সটিতে কোনো গ্রামাটিক্যাল ভুল নেই, তাহলে এই সেন্টেন্সটি আমাদের সঠিক উত্তর। নিচের কোন বাক্যটি শুদ্ধ? ঠিক আবারও কিন্তু একই কোয়ালিটির প্রশ্ন, নিয়মও কিন্তু ঠিক একই রকম, যে সেন্টেন্সটিতে গ্রামাটিক্যাল কোনো ভুল নেই সেটি সঠিক বাক্য। তাহলে এখানে রয়েছে আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ বসে, তাহলে আয়ের পরে হ্যাভ বসছে এবং ভার্বের 3 নম্বর ফর্ম হয়, তাহলে ফিনিশের 3 নম্বর ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল রূপ হচ্ছে ফিনিশড। আর যদি দুটি ভার্ব পাশাপাশি বসে তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে ফিনিশডের পরে আরেকটা ভার্ব রিডিং রিড রয়েছে, এর সাথে আইএনজি যুক্ত হলো, অর্থাৎ এই সেন্টেন্সটিতে কোনো গ্রামাটিক্যাল ভুল নেই, অর্থাৎ এটি সঠিক বাক্য। কৌশলে কার্যোদ্ধার কোনটির অর্থ? উত্তর হচ্ছে ধরি মাছ নাসুই পানি। যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভালো করতে যাচ্ছেন, অর্থাৎ পরীক্ষাতে সবগুলি প্রশ্ন কমন পেতে চান, তারা অবশ্যই আমাদের সাজেশন PDF ফাইলটি নিতে পারেন। আমাদের PDF ফাইল থেকে 100% প্রশ্ন কমন পাবেন। আর যদি PDF ফাইলটি সম্পূর্ণ ফ্রিতে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করুন, তাহলে আপনাকে সম্পূর্ণ ফ্রিতে PDF ফাইলটি দেওয়া হবে সাজেশনের। একাদশে বৃহস্পতি এর অর্থ কি? উত্তর সৌভাগ্যের বিষয়। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়? উত্তর পরপদ বা উত্তরপদ। কিরণ এর সমার্থক শব্দ নয়, খেয়াল করবেন এখানে নয় রয়েছে, উত্তর রবি। কিরণ শব্দের সমার্থক শব্দ হলো আলো, আর রবি মানে সূর্য। অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ হচ্ছে নিগ্রহ। রেখমা দাসের মনে বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে মনে রাখার কৌশল হচ্ছে, যদি কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর মেলে তবে তাকে কর্মকারক বলে। তাহলে রেখমা দাসের মনে, কাকে মনে রাখতে হবে? দাসেরে, তাহলে কারক কি পেলাম আমরা? কর্মকারক। যদি শব্দের শেষে রে এর যুক্ত থাকে তখন বিভক্তি হয় দ্বিতীয়া, তাহলে এটা কর্মে দ্বিতীয়া বিভক্তি। আজকে নগদ কালকে ধার বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে মনে রাখার কৌশল হচ্ছে, স্থান সময় যেখানে, অধিকরণ সেখানে। তাহলে আজকে নগদ এখানে সময় বোঝাচ্ছে, তাহলে কারক হলো অধিকরণ। আজকে দেখুন শেষে কে যুক্ত রয়েছে, শব্দের শেষে যদি কে রে যুক্ত থাকে তখন বিভক্তি হয় দ্বিতীয়া, তাহলে এটা অধিকরণে দ্বিতীয়া বিভক্তি।
যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাতে ভালো করতে চান, আপনারা সম্পূর্ণ ফ্রিতে আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইল নিতে পারেন। সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ ফাইল নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওর নিচে একটি কমেন্ট করুন। অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, তাহলে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটি দিয়ে দেওয়া হবে। কোনটি শুদ্ধ বানান? উত্তর পঙ্কিল। কোনটি শুদ্ধ বানান? উত্তর সদ্যজাত। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? উত্তর 11টি। শিক্ষা বলতে কি বোঝায়? মনে রাখার কৌশল হচ্ছে, দক্ষ হতে হলে শিক্ষা নিতে হবে। এই দক্ষ থেকে দক্ষতা অর্জন। তাহলে শিক্ষা বলতে কি বোঝায়? দক্ষতা অর্জন। শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত? মনে রাখার কৌশল, শিক্ষক ছাত্রীর মন বুঝেছে। এই মন থেকে অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানো। তাহলে শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত? অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানো। 7, 10, 16, 28, 52 ধারাটির পরবর্তী সংখ্যা কত? যদি প্রশ্ন এরকম হয় তাহলে লক্ষ্য করবেন 7 থেকে 10-এর পার্থক্য কত। দেখুন এখানে 3 পার্থক্য। 7 থেকে 10-এর পার্থক্য 3, 10 থেকে 16-এর পার্থক্য 6, অর্থাৎ সবসময় ডবল হচ্ছে। 16 থেকে 28-এর পার্থক্য এখানে ছিল 6, এই ঘরে দেখুন 12 হয়েছে। তাহলে 28 থেকে 52-এর পার্থক্য এই ঘরে আবার 12 ডবল 24 হয়েছে। তাহলে 52 থেকে পরবর্তী কি হবে? 24-এর ডবল 48 পার্থক্য হবে। তাহলে কিন্তু সহজে উত্তর হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, 0.004 দিয়ে হোল স্কয়ার রয়েছে, সমান সমান কত? এখানে গুণ করার কৌশলটা হচ্ছে, সংখ্যা দেখুন 4 রয়েছে, 4 আর 4 গুণ করেন, তাহলে কত হচ্ছে? 16। সংখ্যা রয়েছে 3টা, তাহলে 6 ঘর পরে দশমিক বসাবেন। তাহলে 6 ঘর পরে দশমিক বসালে দেখুন 1, 2, 3, 4, 5, 6, এই যে 6 ঘর পরে দশমিক বসাই দেওয়া হলো। যা থাকছে এখানে 3টা সংখ্যা ছিল, ডবল করলে 6 হয়, 6 ঘর পর দশমিক দিলে উত্তর পাওয়া যাচ্ছে। আর 4 আর 4 গুণ করলে 16। সমুদ্র স্রোতের অন্যতম কারণ কি? মনে রাখার কৌশল, বাতাস যত বেশি হবে স্রোত তত বেশি হবে। অর্থাৎ এই বাতাস থেকে বায়ু প্রবাহের প্রভাব, আর স্রোত সমুদ্র স্রোত। তাহলে সমুদ্র স্রোতের অন্যতম কারণ কি? বায়ু প্রবাহের প্রভাব। পরবর্তী প্রশ্ন, 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি কে রচনা করেছেন? মনে রাখার কৌশল, আলিফ লায়লা গল্পে আলাউদ্দিনের চেরাগ জ্বালাতো তেল দিয়ে, এই তেল থেকে তৈলচিত্র। আর আলিফ লায়লার এই আলাউদ্দিনের থেকে আলাউদ্দিন আল আজাদ। তাহলে 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি কে রচনা করেছেন? আলাউদ্দিন আল আজাদ। ছোটদের অভিনয় নাটকটি কার রচনা? মনে রাখার কৌশল, ওহাব ভালো অভিনয় করে, এই ওহাব থেকে আবুল কালাম আব্দুল ওহাব। আর অভিনয় থেকে ছোটদের অভিনয়, তাহলে ছোটদের অভিনয় নাটকটি কে রচনা করেছেন? আল কামাল আব্দুল ওহাব। জুলেখার মন কাব্যগ্রন্থটির রচয়িতা কে? মনে রাখার কৌশল, মাহফুজ মালেকাকে না পেয়ে জুলেখাকে মন দিয়েছে, এই মাহফুজ থেকে মোহাম্মদ মাহফুজ উল্লাহ, আর জুলেখা থেকে জুলেখার মন কাব্যগ্রন্থ। তাহলে জুলেখার মন কাব্যগ্রন্থ রচয়িতাকে মোহাম্মদ মাহফুজ উল্লাহ। পরবর্তী প্রশ্ন, কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? উত্তর কালো। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য, ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ। কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? মনে রাখার কৌশল, সুন্দরবনের সুন্দরী গাছ শ্বাসমূল দিয়ে শ্বাস নেয়, এই সুন্দরী থেকে সুন্দরী গাছ। তাহলে কোন উদ্ভিদের শ্বাসমূল আছে? উত্তর সুন্দরী। ক্লোরোফিল বিহীন উদ্ভিদ হলো? উত্তর ব্যাঙের ছাতা। পরবর্তী প্রশ্ন, কোনটি স্বরসন্ধির উদাহরণ? উত্তর বিদ্যালয়। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? উত্তর পরপদ। যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাতে অধিকাংশ প্রশ্ন কমন পেতে যাচ্ছেন, তারা আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশন ফাইলটি নিতে পারেন। চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইল নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওর নিচে কমেন্ট করুন, তাহলে আপনাদের সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।